আসসালামু আলাইকুম। এটা আমার প্রজেক্ট ভিডিও। আজ আমরা শিখব কিভাবে 220 ভোল্টের মাধ্যমে একটি ছোট এলইডি চালানো যায়। হ্যাঁ, টেকনোলজি। আজ চলুন দেখে নেই যে সার্কিটটা দেখলেন ওই সার্কিটটা কিভাবে আমরা মেক করব। আমরা 220 ভোল্টের সাপ্লাই দিব। এই 220 ভোল্টের সাপ্লাইটা আমরা ট্রান্সফরমারের মাধ্যমে নয় ভোল্টে কনভার্ট করব। এই জায়গায় 220 ভোল্ট, এটাকে আমরা 9 ভোল্টে কনভার্ট করব। তারপর ডায়োড দিব এটাকে ডিসি করার জন্য। তারপর ফিল্টার করব। ফিল্টার করার পর আমরা একটা আইসি ব্যবহার করব 7805 আইসি 5 ভোল্টের জন্য। এখান থেকে যে 9 ভোল্টেজটা আসবে এটা 5 ভোল্ট হয়ে যাবে এই আইসির মাধ্যমে। তারপর আমরা একটি লাইট জ্বালাবো। লাইটের আগে একটা রেজিস্টার দিতে হবে। এটা একটা এলইডি লাইট। ওকে, আজকে আমরা এটা তৈরি করব। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে তা আমরা জোগাড় করছি। সেটা হচ্ছে যে তার লাগবে 3 টুকরা তার আমরা আগে করে নিয়েছি। এরপরে এসিকে ডিসি করার জন্য আমাদের ডায়োড দরকার। এই যে এটা হচ্ছে ডায়োড, এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ প্রান্ত আর এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তারপর লোডে ব্যবহার করার জন্য আমরা একটি এলইডি লাইট নিলাম। এই লাইটের সাথে আমরা আগে রেজিস্টার লাগিয়ে রেখেছি, আর রেজিস্টারটি ব্যবহার করছি পজিটিভ প্রান্তে। এই যে পজিটিভ প্রান্ত। আর আমরা পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবো, এটা দেখেন এই যে হাত পেতে রয়েছে, মানে যে ব্যক্তি ঋণ সে অবশ্যই মাইনাস। তো এটা হলো নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, আর এটা হচ্ছে পজিটিভ সাইড। তো দেখেন এটা হাত পায়ে ধরে রয়েছে, এই জন্য আমরা সহজেই বুঝতে পারবো যে এটার কোন সাইড নেগেটিভ কোন সাইড পজিটিভ। ওই যে সাইডে হাত পেতে রয়েছে ওটা নেগেটিভ সাইড, মানে যে প্রান্তে রেজিস্টার নেই, এই যে এই প্রান্তটা। তারপর আমরা একটি আইসি ব্যবহার করব, কারণ ট্রান্সফরমার থেকে যে 9 ভোল্ট আসবে সেটা লাইটের জন্য অনেক ক্ষতিকারক। এই জন্য আমরা এই আইসিটি ব্যবহার করব। এটা 7805। দেখেন আমরা 5 ভোল্ট পাবো। তো এই পিন হচ্ছে এটা প্রথম পিন, এটি দিয়ে ইনপুট যাবে। এই প্রথম পিন দিয়ে ইনপুট যাবে, এটা নেগেটিভ প্রান্ত, আর এই দিক দিয়ে আমরা আউটপুট পাবো। তো এই দুই দিক দিয়ে আমরা ইনপুট যাবে, আমাদের 9 ভোল্ট এই দিক দিয়ে যাবে, এবং আমরা এর এই প্রান্ত থেকে আমরা আউটপুটটি পাবো, এই প্রান্ত থেকে আউটপুটটি পাবো আমরা। ডায়োড থেকে সম্পূর্ণ ডিসি ভোল্টেজ পাওয়া যায় না, এই জন্য আমরা একটি ক্যাপাসিটর ব্যবহার করব। এই ক্যাপাসিটরটাতে এই যেটা নেগেটিভ সাইড আর এটা পজিটিভ সাইড, তো এই ক্যাপাসিটরটা ফিল্টারে কাজ করবে আমাদের এখানে। এরপর আমরা ব্যবহার করব একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার 9 ভোল্টের একটি ট্রান্সফরমার। তো এই দুইটা তারের মাধ্যমে আমরা 9 ভোল্ট পাবো, এটা সেকেন্ডারি সাইড। তো এই তার আর এই তার, এই দুই তারের মাধ্যমে আমরা পাবো। আর এটা হচ্ছে আমাদের এসি সাইড, যেখানে আমরা 220 ভোল্টের সাপ্লাই এবং 9 ভোল্ট পাবো। তাহলে সার্কিটের কাজ শুরু করা যাক। আমরা সার্কিটের একদম প্রথম থেকে খুব ভালোভাবে শিখব। এই যে আমাদের এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের লাইনটা আমরা সবার আগে ডায়োডে দিব। এই ডায়োডের সাথে আমরা ঝালাটি করে নিই। এই যে ডায়োডটা আমাদের, এই ডায়োডটা দেখেন এই যে ডায়োডটা, এই ডায়োডের এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত। তো আমরা পজিটিভ প্রান্তর সাথে আমরা এই কানেকশনটা দিব। সোল্ডারিং আয়রন দ্বারা ঝালাই করার আগে একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল করা লাগবে, সেটা হচ্ছে যে জায়গায় ঝালাই করবেন সে জায়গায় যেন আগে গরম করে নেবেন, এবং এরপর খুব ভালোভাবে ঝালাই ধরবে। হ্যাঁ, জ্বালা হয়ে গেল। এরপর আমরা ডায়োডের কানেকশনটা দিব। এই যে ডায়োডের পজিটিভ প্রান্তর সাথে এটা আমরা লাগিয়ে দিব, এই ট্রান্সফরমারের কানেকশনটি। হ্যাঁ, এখানে পজিটিভ লাগিয়ে দিব আমরা। ডায়োড, হ্যাঁ, জ্বালাই করা শেষ। এই ডায়োডের পজিটিভ প্রান্ততে আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা ক্যাপাসিটরটি লাগাবো। ক্যাপাসিটরের এই পজিটিভ প্রান্তটা আমরা ডায়োডের যেখানে পজিটিভ আসবে ডায়োডের সেখানে আমরা লাগিয়ে দিব। যে জায়গায় ডায়োডের পজিটিভটা আসবে, এই ডায়োডের পজিটিভ এই ডায়াগ্রামের সাথে ম্যাচ করা যাক। এই যে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা আসবে সেটা ডায়োড হয়ে
এই ক্যাপাসিটরে যাবে। ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তটা হচ্ছে এই যে এটা। তো ডায়োডের যে পজিটিভ আসবে সেটা ক্যাপাসিটরে প্রবেশ করবে ফিল্টারিংয়ের মাধ্যমে। এই যে আমরা সংযোগ করে নিলাম ডায়োডের সাথে। ডায়াগ্রামের দুইটি কানেকশন আমাদের শেষ, ডায়োড কানেকশন আর এই ফিল্টারিং এর ক্যাপাসিটরের কানেকশন। এখন আমরা আইসি কানেকশন দেব। এই যে আমাদের আইসিটা, এই আইসির এই যে এই প্রান্তটা পজিটিভ, আমরা এখানে পজিটিভ আসবে, যেহেতু ডায়াগ্রামে আমরা পজিটিভ এখানে ইন করব, তো আমাদের এই পজিটিভ কানেকশনটা এখন দেই। আমরা পজিটিভ কানেকশনটা দিব। ডায়াগ্রামে খুব ভালোভাবে খেয়াল করবেন যে এই জায়গায় আমাদের যে এই যে ডায়োড এবং কি ক্যাপাসিটর এবং কি এখন আমাদের আইসিতে ঢুকবে। দেখেন আইসির প্রথম পায়ে এই ঢুকবে, এই যে খুব ভালোভাবে খেয়াল করেন। ইনপুট যাবে এখন, এটাতে আমাদের ইনপুট ঢুকবে। এই যে এটা হলো নেগেটিভ লাইন, এটা হলো নেগেটিভ, আর এটা হলো আউটপুট, এটা হলো এই সাইডে। এই যে এখানে আমাদের আমরা লাইটে যে কানেকশনটা দিব, হ্যাঁ কানেকশনটা করে নিলাম আমরা। এখন দেখেন এই যে হ্যাঁ পজিটিভে আমরা কানেকশন দিছি ক্যাপাসিটরের সাথে, আইসির সাথে, সবগুলো আমার পজিটিভ কানেকশন হয়ে গেছে। এখন আমরা এই নেগেটিভ কানেকশনটা দিব, এই নেগেটিভ কানেকশন, এই নেগেটিভ কানেকশন আর এই নেগেটিভ কানেকশন। নেগেটিভ সবসময় কমন থাকে, এই কমন কানেকশনগুলো আমরা একসাথে করে দেবো। এই নেগেটিভ, এই নেগেটিভ, ক্যাপাসিটর নেগেটিভ আর এই নেগেটিভ, সবগুলো আমরা একসাথে করে দেব। আর এটা আমরা আউটপুটে দিয়ে দিব এই লাইটের সাথে। এই যে হ্যাঁ দেখেন এখন আমরা কিন্তু এখানে খুব সহজেই দিয়ে দিলাম। এই যে এই যে এই যে ডায়াগ্রাম খেয়াল করেন, এটা হলো আমাদের পজিটিভ সাইড, আমরা আউটপুট পজিটিভ নিছি। এই যে আইসির আউটপুট পজিটিভ নিলাম আমরা। তো এখন সবগুলো নেগেটিভ আমরা কমন করে দেব, যেহেতু আমাদের সার্কিটের সবগুলো নেগেটিভ আমাদের এখানে কমন আছে। এই যে সবগুলো আমরা কমন করে দিলাম, এই সবগুলো এই যে এই নেগেটিভ আমরা কমন করে দিলাম। এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ ক্যাপাসিটরের সাথে আমরা সবগুলো এই যে আইসির আমরা সবগুলো নেগেটিভ করে দিছি, কমন করে দিলাম সবগুলো। এই যে একটা আইসির আর এই ক্যাপাসিটরের, হ্যাঁ এখানে সবগুলো আমরা নেগেটিভ করে দিলাম। এখন খুব ভালোভাবে খেয়াল করেন যে আমি কানেকশনগুলো ডায়াগ্রামের সাথে দেখা দেই। এই যে আমাদের জায়গাটা, এই যে এটা হলো আমাদের এই যে এই সাইড, এই যে রেজিস্টারের সাইড আমাদের কানেকশন কমপ্লিট। আর এই যে সাইডটা দেখতেছেন এটা হলো এই যে সাইড। আর সবগুলো সাইড যে কমপ্লিট করছে এটা কীভাবে দেখেন খেয়াল করেন। এই যে আইসিসের সাইড এটা হলো এটা, এই যে আইসির সাইড এটা এই নেগেটিভ। আর এই যে সাইডটা আছে এটা হলো এই যে এই সাইড, এটা আমাদের নেগেটিভ সাইড, যেটা ক্যাপাসিটরের সাথে গেছে। দেখেন ক্যাপাসিটরের সাথে আইসির সাথে যে কানেকশনগুলো গেছে এটা হলো সব টোটাল গিয়ে এই যে ট্রান্সফরমারের সাথে নেগেটিভ কানেকশনে চলে গেছে। এটা হলো মূল আমাদের এই কানেকশনটা। এখন আমরা লাইন দেব, খেয়াল করেন আমরা লাইনটা দেই। হ্যাঁ ইনপুট দিলাম, এখন আমরা ট্রান্সফরমারের মাধ্যমে এই একটা লাইট জ্বালাবো। তো এখন আমরা লাইনটা দিব, সুইচ দিলেই এটা অন হবে। হ্যাঁ সুইচ দিলাম আর এখন অন হওয়া শুরু করলো। তো দেখেন খুব দ্রুত আমরা এই মানে ডায়াগ্রামের মাধ্যমে যে একটি সার্কিট তৈরি করলাম, আর এই সার্কিটটি আমরা অন করে দেখালাম। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। সামনে আরও অনেক প্রজেক্ট পাবেন শেখার জন্য। ট্রান্সফরমার, ক্যাপাসিটর, আইসি, লাইট সবগুলো আলাদা আলাদা পার্ট মানে শেখানোর জন্য আমি দেব, কারণ প্র্যাকটিক্যাল পাশাপাশি থিওরিক্যাল সবই দেব যাতে সবার সহজ হয়। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।